মাকসুদুর রহমান, বয়স ৩৮। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন না। চোখের শিরা শুকিয়ে যাওয়ায় ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। এখন তার দৃষ্টিশক্তি নাই বললেই চলে। এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় কোনো কাজ করতে না পারলেও সাহায্যের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে না গিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তার স্ত্রী বাদাম বিক্রির জন্য সবকিছু প্রস্তুত করে দেন। এরপর সেগুলো নিয়ে সকাল থেকে মাকসুদ বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন অলিগলিতে বিক্রির উদ্দেশ্যে। সারাদিন পায়ে হেঁটে রোদে পুড়ে বাদাম বিক্রি করে ৩ থেকে ৪০০ টাকা লাভ হয়, আর তা দিয়েই চলে মাকসুদের সংসার। এভাবে বাদাম বিক্রি করতে গিয়ে প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। রাস্তায় চলার পথে গাড়ির সাথে বিভিন্ন সময় ধাক্কা খান তিনি। মাঝে মধ্যেই ঘটে ছোট বড় দুর্ঘটনা, তবুও থামে না তার জীবনযুদ্ধ। আগে দেখা গেছে আমার একজন দাবা দিলে আমি দৌড় দিতে পারতাম, এখন পারিনি। হাঁটতেই জোরে কষ্ট হয়, এক কথা প্রকাশ। এগুলা আমার স্ত্রী ভাজি যেটা যে প্যাকেট ট্যাকেট সব কিছু গুছিয়ে গেছে, আর আমার কাজ হইলে খালি বিক্রি করা। প্রতিদিন বেশি ১২০০-১৫০০, খেলার স্টেডিয়ামে বেচলে ২০০০, আর ২০০০ টাকাও বেশি, ৩০০০ টাকাও বেশি। বিক্রি করলে আল্লাহর দরবারে ইবাদতবন্দি কবুল হয় না, মানুষের কলব পচে যায়, নষ্ট হয়ে যায়। এর জন্য আমি ব্যবসা করলে নিজের একটা অগ্রাধিকার আছে। মানুষে যা মনে চায় কইতে পারে না, মাথাটা উঁচু করে গাড়ি চলা যায়। এমন অসহায় অবস্থাতেও ভিক্ষাবৃত্তিকে বেছে না নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়ায় মাকসুদকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। অন্ধ মানুষ, তারপরও ভিক্ষা না করেও সে এভাবে জীবিকা অর্জন করে। মাসুদ ভাইয়ের মতন লোক হচ্ছে আমাদের সমাজের প্রকৃত হিরো, যারা হচ্ছে অন্ধ হওয়া সত্ত্বেও তিনি চাইলেই ভিক্ষা করে খেতে পারতেন, কিন্তু তিনি হচ্ছে আমাদেরকে একটা দৃষ্টান্তস্বরূপ দেখাচ্ছে যে আসলে যারা অলস, যারা কাজ করে না, নিজেরা বসে খায়, তারা কিন্তু চাইলেই এরকম ছোটোখাটো কর্ম করে তার সংসার চালাতে পারে। ওনার পাশে দাঁড়ানো মানুষ নেই। সামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের তার পাশে দাঁড়ানো উচিত। প্রশাসন এবং যারা মোটামুটি আছে উচিত তারা একটা দোকান দিয়ে দেওয়া ছোটোখাটো, যাতে সে ব্যবসা করে খাইতে পারে এবং তার কিছু চিকিৎসার দরকার আছে, প্রাথমিক বেশি চিকিৎসাগুলোর ব্যবস্থা করে দেওয়া। পিরোজপুর সদর উপজেলা টোনা ইউনিয়নের তেজদাস কাঠি গ্রামের বাসিন্দা মাকসুদ প্রতিদিন ১৮০ থেকে ২০০ প্যাকেট বাদাম বুট বিক্রি করেন। প্রতি প্যাকেট বাদাম বুটের দাম ১০ টাকা, আর এ থেকে তার আয় হয় ৩০০ থেকে ৪০০ টাকা। সময় সংবাদ, পিরোজপুর।